আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। রান্না করে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। ফুলকপির মাঞ্চুরিয়ান অনেক মজা হয়, রান্না করে দেখেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এছাড়াও কিছুদিন আগে আমি চিকেন মাঞ্চুরিয়ান রান্না করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ নিয়েছি ময়দা, 3 টেবিল চামচ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, আর হাফ চা চামচ নিয়েছি মরিচ গুঁড়া, হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন পেস্ট, লাগবে স্বাদ অনুযায়ী লবণ। একটা মিক্সিং বোলে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এরপরে নর্মাল পানি দিয়ে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব। একদম পাতলা কিংবা একদম ঘন হবে না, অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব। ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, আর ব্যাটারে যাতে কোনো গুটি না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি, আর ফুলকপির গায়ে ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে নিব। আমি ফুলকপির গায়ে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন মোটা কোট যেন না হয়, মোটা কোটে আবরণ যেন না হয় ফুলকপির গায়ে, ব্যাটারটাকে সেই হিসাবে করতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কেমন কোট হয়েছে। প্যানে তেল দিয়ে এখন আমি তেলটাকে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এখন ফুলকপি। একটা পাশ হয়ে আসলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দোনো পাশ ভালো করে ভেজে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়েছি পানি, আর 1 চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার গুলে নিব পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ সবুজ, নিয়েছি পেঁয়াজ কুচি, এছাড়াও নিয়েছি এখানে টমেটো কেচাপ নিয়েছি আমি 3 টেবিল চামচ, 3 টেবিল চামচ নিয়েছি চিলি সস, সয়া সস নিয়েছি 1 চা চামচ, রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি 1 চা চামচ ভিনেগার। প্যানে তেল গরম করে নিয়ে আমি 3 টেবিল চামচ তেলকে গরম করে নিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ চিলি সস যদি আপনারা ঘরে তৈরি করতে চান তার আমার চ্যানেলে তার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে দিতে পারেন, কিংবা না হলে বাদও দিতে পারেন। আর এতে দিয়ে দিচ্ছি এখন আমি সয়া সস, দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন সবকিছুকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিব ক্যাপসিকাম, পেঁয়াজ,
দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে অবশ্যই বুঝে দিবেন, যেহেতু সয়া সসের লবণ আছে। ফুলকপিটা ভাজার সময় আমরা লবণ দিয়েছি, এখন শুধুমাত্র গ্রেভির অনুপাতে লবণটা দিব। আমি ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার আগে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এগুলো তলানিতে বসে থাকে। আর যদি ফুলকপির মাঞ্চুরিয়ানটাকে পাতলা রাখতে চান তাহলে একটু পানি মিশিয়ে দিতে পারেন। ফুলকপির মাঞ্চুরিয়ান গরম গরম পরিবেশন করলে ভালো লাগে, তাই পরিবেশনের আগে ফুলকপিটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিতে পারেন। ফুলকপিটিকে দেওয়ার পর 1 মিনিট নেড়েচেড়ে এরপরে নামিয়ে নিব। রান্না হয়ে গেছে, এখন চুলার আঁচটাকে বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি। রান্না করে নিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন যত খুশি। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।